আসসালামু এভরিওয়ান, আজকে নিয়ে আসলাম কোরবানি ঈদের আগে এবং পরের ব্লগ। মেনলি আমি সবসময় চেষ্টা করি অনেক ভিডিও করার, বাট ভুলে যাই। সো একসাথে অনেকগুলো ক্লিপ অ্যাড করে দিলাম। তো এটা ছিল আমাদের ঈদের আগের দিন মেনলি, যেদিন গরু ছাগল এগুলো আনা হয়েছিল। অ্যান্ড অনেক লেট হয়ে গেলো, আই নো, ঈদ অলমোস্ট শেষ, সবার ছুটিও শেষ। তো যাই হোক, এখন ছুটি শেষ, বাট ঈদের আমেজ তো এখনও আছে। গরুর মাংস তো সবাই খাচ্ছেই, তো এটা তো শেয়ার করাই যায়। তো আমরাও নামলাম দেখতে, আমাদের সাথে লিও নেমে গেছে যে গরু ছাগল দেখতে। তো আমরা এখানে দেখতে আসছি, রাহাত রাফিদ, এই তো এখানে সবাই নামছে, দাদুও দেখতে নামছে, মানে আমার শ্বশুরবাড়িতে এটা। আমি তো এবার ফার্স্ট টাইম আমার ঈদ হচ্ছে আমার শ্বশুরবাড়িতে, কুরবানি ঈদ আর কি। তো এই তো আমি গরুকে খাওয়াচ্ছিলাম। আমি যদিও গরু একটুও ভয় পাই না, মানে আমার গরু অনেক ভালো লাগে। আগে ভয় পাইতাম অনেক, বাট লাস্ট 3-4 ইয়ার্স ধরে আমার আসলে গরু টরু অত একটা ভয় লাগে না। এখন বলতে পারেন এত দূর থেকে ভিডিও করে বলতেছে গরু ভয় পায় না, আমি ইচ্ছা করে কাছে যাই নাই। আম্মু বলছিল কাছে যাইতে না, এই কারণে আমার অনেক টেনশন করে, যেহেতু আম্মুকে ছাড়া এবার ফার্স্ট টাইম কোরবানি ঈদ করতেছে। এই তো লিওকে গরুর পিঠে উঠাই দেওয়ার পর লিও খুব ভয় পেয়ে গেছিলো। আর এই তো তারপর আমরা চাঁদ রাতের দিন হঠাৎ করে আমি রাতেবেলা আমার হাজব্যান্ডকে বললাম, চলো আমরা রেডি হয়ে একটু বের হয়ে আসি, কোথাও ঘুরতে যাই। এই তো আমার দেবরও রেডি হয়ে আসছে, ও নাইট স্যুট পরেই চলে আসছে। অ্যান্ড দেন আমরা বের হচ্ছিলাম, আর এখানে একটু গরুদের ভিডিও করতেছিলাম, কারণ আজকে লাস্ট নাইট। আসলে এই রাতে গরুদের জন্য অনেক মায়া লাগে। তো তারপর বের হয়ে গেলাম 100 ফিটে শেফ টেবলসে যাবো দেখে। আর যেহেতু 100 ফিটে গরুর হাটও আছে, আমি এবার গরুর হাটেও যাই নাই, দেখাও হয় নাই। তো আমার হাজব্যান্ড বললো ভালো হয়েছে, শেফ টেবলসেও যাওয়া হবে অ্যান্ড গরুর হাটে গরুও দেখা হবে। আর আমার গলাটা কিন্তু একটু ভাঙা, তো ওই কারণে হয়তো বা একটু ঘ্যার লাগবে। সবাই তো এর জন্য আমাকে অনেক বকা দেয় যে আপনার গলা এরকম কেন। এই তো চলে আসছি গরু ছাগলের বিশাল হাটে। গরু ছাগলের হাট দেখতে ভালোই লাগে, বাট যদিও সব গরু অলমোস্ট শেষ হয়ে গেছিলো, কারণ তখন অলমোস্ট রাত 11টা বাজে, রাত 11টা না, 12টা 11:30 বাজে এরকম। তো তারপরেও অনেক মানুষ, যথেষ্ট মানুষ। এখানে ম্যাক্সিমাম ছাগলই সেল হচ্ছিল এখন, কারণ গরু অলমোস্ট সব শেষই হয়ে গেছিলো, বড় বড় গরুগুলা। তো এইটাই দেখতেছিলাম। 100 ফিটের হাটটা বেশ বড়। আমি কখনো এর আগে অনেক ছোটোবেলায় 100 ফিটের হাটে আসছিলাম, তো বড় হওয়ার পর আসলে বড় হওয়া বলতে 3-4 বছর পরে আসলাম আর কি, এর আগে দেখি নাই। তো এখন এর আগে আরও সামনের থেকে শুরু হতো, এখন পিছন থেকে শুরু হচ্ছে, যেহেতু সামনে অনেক ভালো রাস্তা হয়ে গেছে। তো ভালোই ভিড় ছিল, জ্যামও ছিল। তো এই জ্যাম ট্যাম ঠেলে আমরা যাচ্ছিলাম শেফ টেবলসে, যদি খোলা পাওয়া যায়। তো এখানে দেখছিলাম গরুর সুন্দর সুন্দর মালা টালা ছিল, গরুর মালা দেখতেও ভালো লাগে। আগে তো ছোটোবেলায় গরুর মালা কিনে নিতাম আব্বুকে দিয়ে। এই তো তারপর আমরা গরুর হাট বলতেছি, আমরা শেফ টেবলসে চলে আসছি। বা শেফ টেবলসে এসে দেখি শেফ টেবলস বন্ধ, যেহেতু চাঁদ রাত, এই জন্য আর্লি বন্ধ করে দিয়েছে। যদিও রোজার ঈদ থাকে চাঁদ রাতে সব খোলা থাকে, বাট কুরবানির ঈদ দেখে সব বন্ধ করে দিয়েছে। তার কি করার, বাসায় চলে যেতেছি, অলমোস্ট 12টা 12:30 বেজেও গেছে। তো ভাবলাম থাক বাসায় চলে যাই। বাসায় এসে দেখি লিও আমাদের খাটে ভেবে করে শুয়ে আছে, ওর মনটা অনেক খারাপ, ওকে না নিয়ে ঘুরতে গেছিলাম তাই খুব বিরক্ত হইতেছে আমাদের উপর, অ্যান্ড চাটুপুটু করতেছে। অ্যান্ড ঈদের পরের দিন ঈদের দিন অনেক বিজি ছিলাম। ঈদের পরের দিন রোজি আন্টি আসছে, আমাকে চুল কেটে সুন্দর করে চুলটা সেট করে দিছে, কারণ আমরা এখন মুভি দেখতে যাব। এই কারণে রোজি আন্টিকে বললাম যে আমার চুলটা সুন্দর করে সেট করে দিতে। তো আমরা রেডি হয়ে গেছি, আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। আমরা এখন যাবো যমুনা ফিউচার পার্কে, রিসা আর ইয়াসিনদেরকেও আসতে বলছি। তো প্রথমে গাড়িতে তেল নিয়ে নিতে হচ্ছে জাস্ট, তারপরে ওখান থেকে ওদের বাসা থেকে যেহেতু যমুনা অনেক কাছে, মানে আমার শ্বশুরবাড়ি থেকে। তো এই তো যমুনায় চলে আসছে, যদিও ইউটার্নের জন্য যমুনায় যাইতে অনেক বসুন্ধরায় ঢুকতে অনেক টাইম লাগে। আর এখন রোডেও অনেক জ্যাম থাকে, বাট যদিও ঈদের সময় একদম রোড ফাঁকা ছিল। তো আমরা চলে আসছি, আর যেহেতু ঈদের সময় মার্কেট অফ, জাস্ট উপরে সিনেপ্লেক্সটা খোলা। এই তো রিসা, অর্পা, ইয়াসিনও চলে আসছে। এসে দেখি আমরা তুফান মুভি দেখতে এসেছিলাম, ফুললি হাউসফুল। তো কি আর করার, একদম রাত 10টা পর্যন্ত হাউসফুল ছিল। তো আমরা আবার বের হয়ে গেলাম, বললাম যে চলো আমরা বসুন্ধরায় খানা সেজে বসি, যেহেতু হাউসফুল মুভি দেখা হলো না আমাদের মুভিটা। তো এখানে আমরা এখন কি করব, বসুন্ধরায় খানাসে গেলাম। যে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমাদের তো কোনো পিকচার্স তোলা হয় নাই, ঈদেও কোনো পিকচার্স তোলা হয় নাই, তো চলো আমরা কিছু ভিডিও করে ফেলি, কারণ যেহেতু ঈদেও পিকচার্স নাই, কিছু নাই, ঈদ মোবারক জানাতে পারি নাই ফেসবুক ফ্রেন্ডদেরকে এখনও। তো এই তো আমাদের খাবার চলে আসছে। আর রিসা এখানে অলওয়েজ, মানে ক্যামেরা অন থাকলে ও ঢং শুরু করে দেয়, আই ডোন্ট নো হোয়াই।
মানে সবাইকে বুঝাতে চাই যে ও অলওয়েজ এরকম প্রিটি প্রিটি ফেস নিয়ে থাকে। যদি ওর আসল চেহারাটা আপনাদের দেখাইতে পারতাম তাহলে বুঝতেন যে কীরকম লাগে। তো এই যে খাইতেছিল, আমাকে দেখে ক্যামেরা দেখেই আবার সুন্দর মতো খাওয়া শুরু করে দিচ্ছে। মানে এরকম ধরা খাই, কিন্তু তারপরেও মানে অ্যাক্টিং করতে থাকবে যে ও অনেক স্টাইলিশভাবে খায়। আমি তো তাকে দেখে আমার ভাইও স্টাইল করে খাইতেছে, বুঝলাম না আমি একবার তো স্টাইল করে খাই না। তো তারপর খাওয়া দাওয়া শেষ, সন্ধ্যাও হয়ে গেছিলো, এখন বাসায় যাওয়ার টাইম। তো আমার হাজব্যান্ড আমাকে বলতেছে চলো বের হয়ে যাই, আর কি করা। তো আল্লাহ হাফেজ। আই হোপ আপনাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে।